তো গাইস আজ আমার সিক্রেট রুম বানানোর তৃতীয় দিন। আগের দিন আমি সিক্রেট রুমে ঝাড়ু দিয়ে ছাদ আর লাইট লাগিয়ে কমপ্লিট করে রেখেছিলাম, আর আজকে আমার সিক্রেট রুমটাকে পুরো কমপ্লিট করতে হবে। সবার প্রথমে আমি সিক্রেট রুমের দেয়ালটাকে কমপ্লিট করব। আমার সিক্রেট রুমের দেয়ালটাকে কালারফুল করার জন্য আমার বাড়িতে থাকা একটা পুরাতন শাড়ি ব্যবহার করছি। এটাকে ছোট পিন পেরেক দিয়ে আমি চারিপাশ থেকে আটকে দিয়েছি। এবার আমার সিক্রেট রুমে খুব সুন্দর করে একটা মেঝে বানাতে হবে। তার জন্য ব্যবহার করছি আমি বড় একটা কালো প্লাস্টিক। এবার আমার সুইচ বোর্ডের নিচে একটা র‍্যাক বানাতে হবে, যেখানে আমি ফোন চার্জ করার সময় ফোন রাখতে পারবো আর আমার ব্যবহার করা সব জিনিস রাখতে পারবো। আর হ্যাঁ, এই র‍্যাকটা বানানোর জন্য আমি থার্মোকল ব্যবহার করেছি। এবার আমার সিক্রেট রুমের ব্যাকগ্রাউন্ডটাকে আরো কালারফুল করতে হবে। তার জন্য আমি কিছু কালারিং লাইট লাগিয়ে নেব। আমি যতক্ষণ লাইটটা লাগাচ্ছি তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার সিক্রেট রুমের ভেতরে সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার সিক্রেট রুমে কি কি লাগিয়েছি তোমাদের দেখাবো। দাঁড়াও গাইস, তার আগে আমার সিক্রেট রুমের দরজাটাকে কমপ্লিট করে নি। তো গাইস এবার আমার সিক্রেট রুমের ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাবো। সবকিছু লাগিয়ে কমপ্লিট করার পরে আমার সিক্রেট রুমটা ভেতর থেকে কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, যারা আমার লং ভিডিওটা দেখোনি তারা রিলেটেড ভিডিওতে ক্লিক করে আমার লং ভিডিওটা দেখে আসো। এবার তোমরা কমেন্টসে বলো আমি এই সিক্রেট রুমের ভেতরে কি কি চ্যালেঞ্জ করব। নেক্সট ভিডিওতে তোমরা যা কমেন্ট করবে আমি সেই চ্যালেঞ্জটা করে দেখাবো। আর হ্যাঁ, এই সিক্রেট রুমের ভেতরে আমি পুরো একটা রাত কাটিয়ে দেখাবো আর দেখবো ভূত আছে কিনা।